হ্যাঁ, মেচেদার জন্য না আমি সিরাম বলছি, কিন্তু একটা প্রসেস রয়েছে। আচ্ছা, মেচেদা কাকে বলে বা কি করে? মেচেদারা ওনারা মনে হয় প্রত্যেকেই ভুক্তভোগী। মেচেদা নিয়ে আমাদের বেশিরভাগ হয়। আমি একটু কারণটা বলে দিই কেন হয়। কারণ এখন ছোট বাচ্চা হচ্ছে তাদের থাকছে, বা যারা স্কুলে পড়ছে তারাও সাবধান হয়ে যেতে পারবে, তাই না? মেচেদাটা এক ধরনের কালো কালো ছোপ ছোপ দাগ। সেটা কি কারণে আসে বলো তো? আমরা সবাই জানি সান এক্সপোজ থেকে আসে। সূর্যের রোদে যত যাবেন তত বেশি বের হয় ওটা, যদি উইদাউট সানস্ক্রিন যান। আর দ্বিতীয় কথা হচ্ছে হরমোনাল চেঞ্জের জন্য হয়। এটা মেয়েদের বেশি দেখা যায় ছেলেদের তুলনায়। হরমোনাল চেঞ্জের জন্য মেয়েদের বেশি হয় ওটা। আর থার্ড কারণটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভেতরের কোনো প্রবলেম থাকলে হয়, ওটা হয়। কিন্তু ম্যাক্সিমাম ধরুন 100 জনের মধ্যে 90 জনেরই হচ্ছে রোদে যাওয়ার জন্য, হিট মুখে লাগার জন্য। আর একটা কথা, যারা কম্পিউটার বা ল্যাপটপের সামনে কাজ করছেন, একটা ব্লু রে বের হয় ওখান থেকে, সেটা থেকেও হচ্ছে। ট্যানও পড়ছে, কালোও হয়ে যাচ্ছেন, আর মেচেতাও হচ্ছে। এই দুটো অনেকটা একই, কালো হয়ে যাচ্ছেন দিনে দিনে মুখটা আর ব্লেমিশ পড়ছে, জিনিস দুটোই পুরো সেম। এই কারণগুলো যদি অ্যাভয়েড করতে পারেন, যদি ভালো সানস্ক্রিন ইউজ করেন নিজে এবং নিজের বেবিকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, মেয়ে হলে তো অবশ্যই ইউজ করাতে হবে, কারণ মেয়েদের বেশি হয় এটা, মেয়ে হলে মিস করা যাবে না এটা। ছোট ধরুন এইটুকু বাচ্চা স্কুলে যাচ্ছে, তাকেও ইউজ করাবেন। যদি মনে হয় আমি এই কোম্পানির সানস্ক্রিন ইউজ করাচ্ছি, কি আছে, কেমিক্যাল থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা ফ্লোরাডেলের ডে ক্রিমটা ইউজ করাবেন, সেটাতেও হবে। আর যদি মনে হয় যে রেডি ব্রাইট ইউজ করছেন, নিজে রেডি ব্রাইটটা ইউজ করাবেন, সেক্ষেত্রেও হবে। মানে দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটোও ইউজ করতে পারেন। আমি যেমন কী করি বলতো, খুব যখন রোদে থাকি বা এমনি ডেলিতে আমার অভ্যেস হয়ে গেছে, বিশেষ করে শীতকালে, আমি আগে ডে ক্রিমটা মাখি, তারপরে রেডি ব্রাইট মাখি। কারণ রেডি ব্রাইটটা আমার স্কিনে একটু মনে হয় যেন ডে ক্রিমটা মাখার পরে রেডি ব্রাইট মাখলে আমার মনে হয় আরও বেশি গ্লো করছে। ওপরে আমি কোনো ধরনের কম্প্যাক্ট ইউজ করি না। আচ্ছা, আমরা এবারে কীভাবে ধরো এসে গেল মেচেদা, ধরো আমার স্কিনে এলো, ব্লেমিশ এলো, আমি কীভাবে মানে কেয়ার করবো? হ্যাঁ, এবার হলো কেন কারণটা যদি আমরা স্টপ করে দিই, ধরুন আপনার নেক্সট জেনারেশনকে, আপনার মেয়েকে এই দুটো সানস্ক্রিন ইউজ করলেন, ভালো একটা ফেস ওয়াশ ইউজ করলেন। একটা ফেস ওয়াশ জন্মেছে যখন, না, একটা বাচ্চা যখন জন্মে যায়, তার খাবারের সাথে সাথে কিছু জিনিস নিডস থাকে। তাকে একটা ভালো অয়েল ইউজ করতে হয়, একটা ভালো ওয়াশ করতেই হয়। আপনি হন, আপনার বাচ্চা হন, বা 80-90 বছরের কোনো মহিলা হন, বা 100 বছরের কোনো মহিলা হন, মুখ ওয়াশ করতেই হবে। আমি অনেকের কাছে শুনেছি, আমি মুখ ওয়াশ করি না, আমি দুধ দিয়ে একটু মুখ পরিষ্কার করি বা বেসন দিয়ে একটু মুখ পরিষ্কার করি, আদারওয়াইজ করি না, আমি জল দিয়ে ধুয়ে নিই। এটা কিন্তু প্রচণ্ড একটা খারাপ জিনিস, কারণ ওইগুলো দিয়ে পুরো মুখ ক্লিয়ার হয় না, একদম ভেতর থেকে আসে না। আমি হয়তো ডবল ক্লিনজিং করছি, যেটা ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা ভালো করে মাসাজ করে নেওয়ার পরে ফেস ওয়াশ, ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি। আপনারা যদি ডবল ক্লিনজিং না করতে চান, অন্তত ফেস ওয়াশটা নিয়ে নেবেন। সেক্ষেত্রে ধরো ছোটো বাচ্চা থেকে মানে কী করে করা যায় যাতে এই সমস্যায় না পড়তে হয়। মানে এখন এত মানুষের ব্লেমিশ হয়ে গেছে, আর ব্লেমিশের এটা একটা সত্যি কথা, ব্লেমিশের কিন্তু 100% রিকভারি এখনও বেরোয়নি। কিন্তু প্রচুর জন কেন বলছে যে পুরো সেরে গেছে, কিছু বৈজ্ঞানিকরা কিছু স্টাডি করে কিছু ইনগ্রেডিয়েন্টস পেয়েছে যেগুলো আমাদের প্রোডাক্টের মধ্যে আছে, একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস। সেগুলো ধরো ডাল জাতীয় জিনিস কিছু আছে, তারপরে হচ্ছে তোমার অ্যাপেল থেকে কিছু এক্সট্র্যাক্ট আমরা নিচ্ছি, এই টাইপের লেবু থেকে কিছু নিচ্ছি, এই টাইপের কিছু জিনিস মাশরুম থেকে নিচ্ছি। তো এই টাইপের কিছু জিনিস আছে যেগুলো আমরা মিশ্রণ করে একটা ফর্মুলা বানাচ্ছি, তার জন্য ব্লেমিশটা চলে যাচ্ছে। মানে আমাদের কাছে যদি কেউ বলে যে 100 জনের মধ্যে 99% মানুষেরই চলে গেছে। এবার আমরা এখনও কাজটা করছি, কিন্তু আমরা ব্লেমিশটা নিয়ে এখনও কাজ করছি, ব্লেমিশ আর ফর্সা হওয়ার দিকে। মানে দুটো ট্রিটমেন্ট একই, মেলানিনটা কম করা আমাদের উদ্দেশ্য। তো মেলানিন কম করলে আপনি ফর্সাও হয়ে যাবেন, আর আপনার ব্লেমিশটাও চলে যাবে। আর এটা নিয়ে আমাদের লং টার্মে আরও কাজ হচ্ছে। বা আগামী দিনে আরও কিছু, হ্যাঁ, আরও কিছু পাওয়া যাবে, মানে যা কিছুই পাওয়া যাবে আমরা এটা নিয়ে কাজ করছি। কারণ আমাদের অ্যালোভেরা জেলটাই না, ব্রণটা চলে যাচ্ছে, মুখের ওপরে লাল ভাব, ইচিং যেগুলো হয়, ডিহাইড্রেটেড স্কিন হয়ে যায়, কখনো অয়েলি লাগছে, কখনো ড্রাই লাগছে, চুল করছে মুখ, এগুলো পুরোটাই অ্যালোভেরা জেলে ঠিক হয়ে যাচ্ছে। তাই জন্য আমাদের যদি এটাই অ্যালোভেরা জেলে ঠিক না হতো, তখন হয়তো আমরা একটা সেট আপনাদের বলে দিতাম যে এই ফেস ওয়াশ করবেন ব্রণের জন্য, এই টোনার করবেন, তারপরে এই সিরাম করবেন, আলাদা একটা ক্যাটাগরি ভাগ করতে হতো। যেহেতু একটা অ্যালোভেরা জেল 10টা কাজ করছে, ওই জন্য আমাদের সেই ক্যাটাগরিই ভাগ করতে হচ্ছে না। ওই জন্য আমরা ব্লেমিশটার দিকে আরও মন দিয়েছি, কারণ মানুষের গ্লো চাওয়ার তো শেষ নেই। ব্লেমিশের যেটা নিয়ে আমি আজকে বলছি, সেটা শুধু ব্লেমিশ যাবে না, আপনার রিঙ্কেলও যাচ্ছে, ব্লেমিশটা যাচ্ছে, তার সাথে সাথে ফেয়ারনেস পাচ্ছেন, তার সাথে সাথে চকচকে একটা কাঁচের মতো। প্রোডাক্ট হচ্ছে মাল্টিটাস্কার, মানে একটা প্রোডাক্ট অনেক কাজ করে। তো